বন্ধুরা কেয়ার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি পাহাড়ে এসেছি ঘুরতে, ব্যাঙ্গালোরে। ওকায়ামা একটা পাহাড়, এটা এয়ারপোর্ট থেকে 10 কিলোমিটার দূরে। আর এদিকে ব্যাঙ্গালোরের হোসকোট পর্যন্ত সিটি, হোসকোট থেকেও এটা 15 কিলোমিটার হবে। এই একটা পাহাড়, এই যে পাহাড়ের উপরে যে একটা মন্দির, শিব মন্দির। এই যে পাহাড়টা দেখো, একটা ছোট পাহাড়, এটাতে ট্রেকিং করতে খুব ভালো লাগে। এই দেখো পাহাড়ের এগুলো ক্ষয়ে গেছে, এগুলো মার্বেল পাথরের পাহাড়। এটা সবাই কেটে কেটে নিয়ে পড়ে গেছে। এইদিকে পাহাড় আমাদের ওই দিকের মতন নয়। এই দেখো, আর এই যে সিটি, খুব সুন্দর একটা পরিবেশ, এখানে জায়গা। আর রোদ পড়ছে আজকে বিকেলবেলার, বর্ষাকালে এমনিতে, কিন্তু বিকেলবেলায় বুঝতে পারছেন সূর্যের রোদ বেরিয়েছে। আর খুব সুন্দর লাগছে দেখতে। আর সবাই আসছে একে একে। ওই দেখুন দূরে একটা রোড, ওই রোড দিয়ে এসছি। আর ওই দেখুন পাহাড় থেকে সব ঘরগুলো দেখা যাচ্ছে। ওই যে এয়ারপোর্ট সামনে, এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা বড় পাহাড়। পাহাড়ের মানে এটা ঢিপি একটা। এই দেখুন নন্দী বসে আছে উপরে, ষাঁড় নন্দী। ওই দেখো একটা ছোট্ট নন্দী বসে আছে। সবাই এই পাহাড়ের প্রত্যেকটাতে একটা করে নন্দী বসে আছে। আর খুব সুন্দর, সবাই এসেছে ঘুরতে এই পাহাড়। আমি অনেক দিন হলো ভিডিও বানানো হয়নি। আমি একটা কাজের জন্য বাইরে চলে গেছিলাম, বাড়িতে, গ্রামের বাড়িতে, ওই জন্য আমি যাওয়া হয়নি। আর এই জন্য আজকে প্রথম এসেছি, ওই জন্য এখানে একটা ভিডিও বানাচ্ছি। পাহাড়টা না মানে এই দেখুন, এই যে স্টাইল, এটা সেই মার্বেল পাথর না, কেটে 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 সবাই না নিয়ে পালিয়ে গেছে মনে হয়। ওই জন্য ক্ষয়ে গেছে পাহাড়টা। আর ওই জন্যে পুরো ঢাল হয়ে উপর দিকে উঠছে। মানে উঠতে সহজই হবে, যারা হয়তো ভাবছেন যে উঠতে পারবো না, তারাও কিন্তু সবাই উঠতে পারবে। আর খুবই ভালো পাহাড়টা। দেখুন আমি যে উপর দিকে উঠতেছি, আরও উপরের দিকে। এই যে দেখো প্রত্যেকটাতে একটা করে নন্দী বসে আছে। আমরা বিকেলবেলা এসেছি, ওই জন্য একটু রোদটা চলে গেছে। দেখুন বন্ধুরা, এই যে আমরা একটা, আর এইটাই অনেক বড় পাহাড়টা, চওড়া রকম আর কি, সবাই কেটে কেটে নিয়ে পালিয়ে গেছে পাথর। ওই যে আমার একটা অন্য পাহাড়টাতে এসছি। এই যে আমরা উঁচুতে উঠতেছি, এই যে সবাই উঁচুতে উঠতেছে, আমিও উঠতেছি উপরকে। এই দেখো খুবই সুন্দর। এই যে এইদিকে সবই একটা করে টিলা আছে, ছোট ছোট। দেখুন বন্ধুরা, এই যে বৃষ্টির জলে নিচে একদম ডুবে গেছে একটা পুকুর, জমি টমি, যেটা পাহাড় থেকে দেখা যাচ্ছে। এটা আমি এটা দেখুন বন্ধুরা, এখান থেকে আকাশটাকে কত সুন্দর দেখিয়েছে। দেখুন বন্ধুরা, এই যে সূর্যাস্ত হচ্ছে, আকাশে মেঘ চলে এসে বোঝা যাচ্ছে না। আর প্রচুর হাওয়া দিচ্ছে এখানে। এই দেখুন দূরে যে পাহাড়, দূরে নয়, এখানেও একটা পাহাড় আছে, ওটাকে যাইনি আর। এই যে এইখানে দেখুন প্রচুর আকাশে মেঘ চলেছে। ব্যাঙ্গালোরে তো প্রায় সময় বৃষ্টি হচ্ছে এখন বর্ষাকালে। দেখুন বন্ধুরা, ওই যে এয়ারপোর্টের রাস্তা একটু একটু দেখা যাচ্ছে এখান থেকে। ওই যে বাসগুলো যাচ্ছে, বাস মানে ওই 4 চাকাগুলো, যেটা এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি পাহাড়ে। এই যেটা ওইখানে মন্দির, আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। দেখুন বন্ধুরা, পাহাড়ের উপর এই যেটা পাহাড়, এটা এর ভিতরে মন্দির, কেটে ভেতরে এখনও চাবি দিয়ে আছে, কেউ খুলেনি। এই একটা মন্দির আছে, পাহাড়কে কেটে ভিতরে মন্দির করছে, যে শিবের মন্দির। দেখুন এই যে মন্দিরের সামনে বেল গাছ, এই ছোট ছোট বেল হয়েছে পাহাড়ে বলে, আমাদের ওই দিকের মতন নয়, বড় বড় বেল। এই দেখো ছোট্ট একটা বেল গাছটা বড়, কিন্তু ছোট ছোট বেল হয়েছে। এই দেখুন
আরেকটা শিবের মন্দির, এখানে অনেকগুলোই আছে, একটা দেখিয়েছি, আরেকটা সামনে আছে। এই একটা ছোট্ট একটা বেলগা মন্দির, শিবের মন্দির, শিবের মন্দির। আমি এবারে প্রণাম করবো একটু। এই দেখুন আর একটা শিব মন্দিরে, যেটা এই একটা শিব মন্দির পাহাড়ের উপর, 3টে শিব মন্দির। এই যে শিব, কারো মন্দিরের গেট খোলা নেই। কেয়ার কিচেনে দেখতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, আমরা এবারে বাড়ি চলে যাব, এই জন্য আমরা শেষ করে দিচ্ছি। এবারে চলে যাব বাড়ি। এই যে মন্দির দর্শন করে নিয়েছি। এই যে সূর্য বেরিয়েছে আবার।